যখন মানুষের বাড়ি বাড়ি যাই, যখন মানুষের সুন্দরভাবে আমরা তাদের আপন করে নেই, এখন আমরা কি বলতে, আমরা কি এখন ভুলে যাব যে আমাদের চাকরি চলে গেছে? আমাদের তো কোনো চাকরি নেই। অন্য জেলা থেকে আসছে, তারা তাদের কোলের বাচ্চা রেখে আসছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বুঝবেন একটা মা যখন বাচ্চা রেখে রাস্তায় আসে তার কতটা কষ্ট হয়। অতএব আপনি একটু সুদৃষ্টি দেন এই কর্মীদের প্রতি। হ্যাঁ, এখানে কর্মীরা মাথায় তেল দিয়ে আদর করে রুগীদের আনে। এরকম কোনো বাংলাদেশে হাসপাতাল নাই যেখানে আদর করে কোনো হাসপাতালে রুগী নিয়ে আসে। লেখাপড়া করে তারা কি করবে বলেন? এই চাকরিটা চলে গেলে কি তারা ঠিক থাকতে পারবে? কিভাবে থাকবে বলেন? প্রধানমন্ত্রী, আমি আর কি বলবো? আমি অনেকবার বলেছি, দেখেন আমার খুব হতাশ। রাত পোষাইলেই মনে হয় যেন আমার চাকরি নাই, আমার ফোনে মনে হয় মেসেজ আছে, আমার মনে হয় আর অফিসে যেতে হবে না। আমি কি করব? আমি কি রাস্তায় ঘুরবো? দেখেন আপনি আমাদের কি শাস্তি দিবেন, সেই শাস্তিই আমরা মেনে নিব। আপনি যদি বলেন যে আপনাদের ঈদ করার দরকার নেই, আমরা এই পথে থাকবো, রোদে শুকাবো, বৃষ্টিতে ভিজবো, এত গরম, আপনারা এসির মধ্যে আছেন আর আমরা দেখেন রোদে পড়তেছি, শরীর থেকে রক্ত জল হয়ে ফোটা ফোটা করে পড়তেছে। আপনি একটু কেন আপনি শুনতেছেন না? ভাই, আপনারা একটু তার কান পর্যন্ত পুচান। সে তো একজন মানবিক মানুষ। আমি জিজ্ঞেস করতাম যে মোটামুটি আপনি আমাদের সাথে 10 মিনিট করে দাঁড়াই দেখেন যে আমরা কি কষ্টে আছি, কি অবস্থা আছে। আর আপনি আরবান নিয়ে জানি না আপনার কতটুকু ধারণা আছে। আপনি যখন বিদেশে ছিলেন তখন আপনার মা এটা কাপড় করে দিয়ে গেছে, সে আপনার মার হাতে গড়া জিনিসটা আপনি ভেঙে দিতে চাচ্ছেন। আমার আসলে বোধগম্য হচ্ছে না। আপনি কি আরবান সম্পর্কে কতটুকু জানেন? আপনি একবার স্কয়ার হাসপাতাল ঘুরে আসেন, একবার আরবানে গিয়ে ঘুরে আসেন। আর স্কয়ার হাসপাতালে কর্মীরা, ডাক্তার, নার্স যারা কাজ করে তাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিতে হয়। আমাদের আরবানে যে কর্মীরা আছে ন্যূনতম একটা বেতন দিয়ে তারা ফ্রিতে কাজ করে। আমরা আমাদের 4382 জন পরিবারের পক্ষ থেকে আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আমাদের এই আরতি শোনার জন্য এসেছেন। আমরা খুব করে আশা করতে চাই যে আমাদের এই যে চাওয়া, আমাদের যে নৈতিক চাওয়া, সেটা আপনাদের মাধ্যমে আমাদের জাতীয় অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে যাবে, এই প্রত্যাশা আমরা করতে চাই। আমরা যে প্রেক্ষাপট নিয়ে আমরা এখানে এসেছি ইতোপূর্বে সবাই বলে গেছেন। বিষয়টা হচ্ছে এরকমই, 98 সালে আমাদের এই প্রকল্পটার শুভযাত্রা হয়েছিল, কিন্তু আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মানুষকন্যা, গণতন্ত্রের জননী, তিনি তার স্বপ্নের এই প্রকল্পটা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এই জাল বুনে গেছিলেন। সেই জাল দিয়ে আমরা মাছ ধরে বেড়াচ্ছি, আজকের কথা না। তার লালিত একটা প্রকল্প আজ ধ্বংসের মুখে, আমরা শঙ্কিত। জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া 1995 সালে উনি চিন্তা করেছিলেন এবং ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে তিনি আমাদের এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টটি চালু করেছিলেন, যার কার্যক্রম শুরু হয়েছিল সমস্ত প্রক্রিয়া শেষে 1998 সালের 1 জুনে। এই দীর্ঘ সময়ে এটা প্রতিষ্ঠিত যে আরবান এরিয়ায় আমরা যারা আমাদের প্রিয় কর্মীর বাহিনী নিয়ে যে স্বাস্থ্যসেবা দিয়েছি সরকারের দুঃসময়, এবং আমরাই একমাত্র মৃত্যুকে জয় করে আমরা সেবা নিশ্চিত করেছি। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের নগর স্বাস্থ্যসেবার একটি সফল মডেল। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় 192টি অবকাঠামো নির্মিত হয়েছে। এই নগর মাতৃ সদন
ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসবকালীন সেবা, শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, বিসিসি কার্যক্রম এবং অ্যাম্বুলেন্স সেবা পেয়ে আসছেন। করোনাকালীন সময়ে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল, তখন আরবান কর্মীরা জীবন বাজি রেখে নগরবাসীর স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। হাম রুবেলা টিকাদান কর্মসূচি, জাতীয় টিকাদান কার্যক্রম, মাতৃ স্বাস্থ্য সুরক্ষা, প্রত্যেক ক্ষেত্রেই আরবান কর্মীদের অবদান অনস্বীকার্য। আমাদের জন্য কাজ করতেছে এবং সেটা দিন রাত অক্লান্ত পরিশ্রম। আপনারা হয়তো মনে করেন যে আমাদের মানববন্ধন হইতেছে বা এর পিছনের মধ্যে অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে, যেই কাজগুলো পরেই কিন্তু আমরা এখানে আসতে পারি। আমাদের পেপার ওয়ার্ক থাকে, আমরা শুধু এখানে এসে কথা বললে তো হবে না, বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন সচিবালয়, মন্ত্রণালয় আমাদের যোগাযোগ করতে হয়। আমাদের অনেক অত্যন্ত পরিশ্রম থাকে। তখনই খারাপ লাগে যে আমাদের যে ভাই বা বোনেরা মানে আমাদের এই কাজগুলোকে সাধুবাদ না জানিয়ে তারা মাঝে মধ্যে নিজেদের মধ্যে মন করা দুটো কথা বলে।